আমারও সাবধানতাবশত ভুলের কারণে নিঃস্বার্থ ক্ষমা চাচ্ছি, আল্লাহ পাকের কাছে মাপ চাচ্ছি। পোস্ট করেছি তাতেও হবে না, লাইভে মাপ চাইতে হবে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাচ্ছি। আমি বলতে চাচ্ছিলাম না, আসলে সত্যটা বললাম। আমার আম্মা বলতেছিল, কি হয়েছে তুমি খুলে বলো। চরিত্র রক্ষার জন্য দ্বিতীয় বিয়ে, এই টার্ম, এই কথাটাই হচ্ছে ইসলামের সাথে একটা সাংঘর্ষিক কথা এবং ইসলামকে উপহাসের পাত্র বানানোর কথা। তাহলে আপনার জন্য এই বিয়ে করা হারাম হয়ে যাবে। এখন আমরা দেখতে পাই উন্মাদের মতো কথাবার্তা। রফিকুল ইসলাম মাদানির বিয়ের 3 দিন আগে তার একটা কন্যা সন্তান হয়েছে, তার আরেকটি সন্তান সম্ভবত আছে, অর্থাৎ দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করেছে, পৃথিবীতে এসছে। তার 3 দিন পরে সেই বিয়ে করেছে। এই মুহূর্তে স্ত্রীর শারীরিক অবস্থা কেমন, পরিবারের অবস্থা কেমন, ওই বাচ্চাটির অবস্থা কেমন, সেটির খবর না নিয়ে বা নিয়েছে বা নিচ্ছে, ওই প্রথম স্ত্রীর মানসিক অবস্থা কেমন সেটি চিন্তা না করে রফিকুল ইসলাম মাদানি বলেছে, আমি পাপ থেকে মুক্ত থাকার জন্য দ্বিতীয় বিয়ে করে ফেললাম। কি নিষ্ঠুরতা! রফিকুল ইসলাম মাদানি কত বড় চিটার আর বাটপার, এবার সেটাই বেরিয়ে আসলো ভাই। এবং কোন পরিস্থিতিতে পড়ে উনি দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হয়েছে সেটাও জানা গেল। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাই আমার নতুন আরেকটি ভিডিওতে। দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদেরকে এমন দুটি ভিডিও ফুটেজ দেখাবো যেগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলবো অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রমাণ সহকারে আপনাদেরকে ভিডিওগুলো দেখানোর আগে কিছু কথা বলা দরকার। দর্শক শ্রোতা, আমরা সবাই অবগত আছি যে রফিকুল ইসলাম মাদানি দ্বিতীয় বিয়ে করে ফেলেছেন। তিনি প্রথম স্ত্রীর অনিচ্ছা সত্ত্বেও কিন্তু দ্বিতীয় বিয়েটি করেছেন। যে সময় রফিকুল ইসলাম মাদানির প্রথম স্ত্রী সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, সেই সময় তিনি তাকে একটি সতীন উপহার দিয়ে ফেলেছেন। তিনি সুযোগে সদ্ব্যবহার করেছেন তার প্রথম স্ত্রীর সাথে। তো চলুন শুরুতে আমরা একটি ভিডিও ফুটেজ দেখে আসি, তারপর আপনাদেরকে মূল ভিডিও ফুটেজটি দেখাচ্ছি। চরিত্র রক্ষার জন্য বিয়ে করা কি ইসলামী আকীদার সাথে যায়? বর্তমান বাংলাদেশে দ্বিতীয় বিয়ে নিয়ে অনেক কথা হচ্ছে, দয়া করে এ বিষয়ে কিছু কথা বলবেন। প্রিয় ভাইয়েরা, প্রথম যে বিষয় হচ্ছে যে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে আপনাকে একটা বিষয় সবসময় মনে রাখতে হবে, দ্বিতীয় নয়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের জন্য যেটা বৈধ করেছেন, এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে এই বিয়ে যেটা আপনার আমার জন্য আমরা বলতেছি, এই বিয়ে সুন্নাত এবং এটা জায়েদা, এটা কোনো ওয়াজিব নয়, অথবা এটা কোনো আপনার জন্য উৎসাহ ব্যঞ্জক আমল নয়। এটা আপনার প্রাইম টাস্কে মনে রাখতে হবে। 2 নম্বর কথা, চরিত্র রক্ষার জন্য দ্বিতীয় বিয়ে, এই টার্ম, এই কথাটাই হচ্ছে ইসলামের সাথে একটা সাংঘর্ষিক কথা এবং ইসলামকে উপহাসের পাত্র বানানোর কথা। বলবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিধান দিয়েছেন, বিয়ে করো, বিয়ে যদি করতে না পারো ধৈর্য ধরো, ধৈর্য ধরার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন তুমি তাহলে রোজা রাখো। তাহলে বিবাহ বহির্ভূত অবস্থাতেই কোনো ব্যক্তির চরিত্র হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিয়েছেন। আর আপনার একজন স্ত্রী আছেন, থাকা অবস্থাতে আপনি আবার কি দুশ্চরিত্র হচ্ছেন যে যেই কারণে আপনাকে আবার বিয়ে করতে হচ্ছে? মানে আপনার এই চরিত্রের লেভেলটা কি? আপনার এই চরিত্রের লেভেলটা কি? আপনি এই মাত্রাটা দ্বারা কি বুঝাতে চাচ্ছেন? 3 নম্বর কথা যেটা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে খুব সূক্ষ্ম টার্ম ব্যবহার করেছেন, খুব ভয়ঙ্কর কথা। আল্লাহ বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াহিদা, আল্লাহ বলছেন তোমার জন্য বৈধতা দিলাম 2, 3, 4, কিন্তু আমি বললাম তুমি যদি আদালত কায়েম করতে না পারো তাহলে 1-এর উপরেই তোমার থাকতে হবে। তাহলে 3-এর জায়েজের পরে হুকুম 1-এর উপরে। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা করেছেন। তারা বলেছেন যে এই যে আদালত, এই যে ইনসাফ, এটা কিসের উপরে হবে? 3টা জিনিসের উপরে হবে। 1 নম্বর হচ্ছে ভরণ পোষণ, সময়, ভালোবাসার সমতা, ন্যায় বিচার। আপনি যদি এইগুলি ব্যালেন্স করতে না পারেন তাহলে আপনার জন্য এই বিয়ে করা হারাম হয়ে যাবে। এখন আমরা দেখতে পাই উন্মাদের মতো কথাবার্তা, 1 বিয়ে কম তাকওয়া, 2 বিয়ে ডবল তাকওয়া, 3 বিয়ে 3 তাকওয়া। কোথাতে পাইছেন এটা? ইসলামের বিধান নিয়ে কথা বলার সময় আপনাকে হুঁশ জ্ঞান করে কথা বলতে হবে। হ্যাঁ, ইসলামের দ্বিতীয় বিয়ে বৈধ, এইটা নিয়ে যদি কেউ কথা বলে
তাহলে তার ঈমান চলে যাবে। আল্লাহ যা হালাল করেছেন আপনি হারাম করতে পারবেন না, কিন্তু আল্লাহ যেভাবে বলেছেন আপনাকে তার উপরে অবস্থান থাকতে হবে। আপনি এটাকে তামাশাও বানাতে পারবেন না, ফাজলামি বানাতে পারবেন না। ভালো করে মনে রাখেন একটা বিষয়, এই সমাজে জেনা হয়, ব্যভিচার হয়, অনাচার হয়, জুলুম হয়, হারাম রিলেশন হয়, কঠোর এর উপরে আমাদের বক্তব্য থাকতে হবে যে হারাম রিলেশন ইসলামে বৈধ নয়, ইসলামে জেনা ব্যভিচার হারাম। এক শ্রেণী দেখবেন এইটা নিয়ে কোনো কথা বলবে না, এইটা নিয়ে তাদের কোনো আপত্তি নাই, কিন্তু দ্বিতীয় বিয়েতেই তাদের কেবল গায়ে লাগে, ইসলামকে তাদের খুব বেশি এই জায়গায় অপছন্দ হয়। এরাও যেরকম ইসলামের বিধানের ব্যাপারে বাড়াবাড়ি করছে, আবার আল্লাহ যেটা জায়েজ রাখছেন ওইটাকে আপনি ওয়াজিব বানাইছেন, ওইটাকে আপনি একদম নবী রাসূলের আমল দিয়ে মানুষ। তো দর্শক শ্রোতা, আশা করছি আপনারা পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। রফিকুল ইসলাম মাদানী, শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী, আবার কেউ কেউ বলেন রফিকুল ইসলাম মাদানী মদিনায় পড়াশোনা করে নাই, একটা ভুয়া নাম ব্যবহার করে। ঠিক আছে, রফিকুল ইসলাম মাদানী দ্বিতীয় বিয়ে করেছে, আমাদের কোনো আপত্তি নেই, কারো কোনো আপত্তি থাকার কথা নয়। 40টা বিয়ে করুক, তাতেও কোনো আপত্তি নেই, কিন্তু কোন সময় করেছে, কি বার্তা দিচ্ছে সমাজকে, রাষ্ট্রকে, সেটা ভাবতে হবে। রফিকুল ইসলাম মাদানী 40টা বিয়ে করুক, তার যদি সেই ক্ষমতা থাকে, অর্থনৈতিক, শারীরিক, মানসিক, আমাদের কোনো আপত্তি নেই, কারো আপত্তি থাকারও কথা না। কিন্তু যেটা শুনতে পেরেছি সেটা খুব নিষ্ঠুর। যদি তাই হয়, আমি যেটা শুনেছি আপনারাও হয়তো শুনেছেন, রফিকুল ইসলাম মাদানীর বিয়ের 3 দিন আগে তার একটা কন্যা সন্তান হয়েছে, তার আরেকটি সন্তান সম্ভবত আছে, অর্থাৎ দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করেছে, পৃথিবীতে এসছে, তার 3 দিন পরে সেই বিয়ে করেছে। এই মুহূর্তে স্ত্রীর শারীরিক অবস্থা কেমন, পরিবারের অবস্থা কেমন, ওই বাচ্চাটির অবস্থা কেমন, সেটির খবর না নিয়ে বা নিয়েছে বা নিচ্ছে, ওই প্রথম স্ত্রীর মানসিক অবস্থা কেমন সেটি চিন্তা না করে রফিকুল ইসলাম মাদানী বলেছে আমি পাপ থেকে মুক্ত থাকার জন্য দ্বিতীয় বিয়ে করে ফেললাম। কি নিষ্ঠুরতা! পৃথিবীর কে পাপ করে ওই সময়ে? কোথায় পাপ দেখেছে সে? কিভাবে পাপ দেখেছে? কারা পাপ করে? হুজুররা পাপ করে এগুলো এই সময়, না? বিয়ে করে ফেলে। যদি সন্তান হয়ে থাকে 3 দিন আগে, তাহলে এটা বর্বরতা, নিষ্ঠুরতা, অমানবিকতা। সে তখন তার প্রথম স্ত্রীর পাশে থাকবে, খোঁজ খবর নেবে, সন্তানের খবর নেবে। সেই মুহূর্তে সে উৎসব করে বিয়ে করেছে। মিষ্টি আমি খাবো, বাসর আমি করব, বিয়েও আমি করব, এই কথা তার মুখ থেকে বেরিয়ে এসছে। এটা তো হতে পারে না। ওই যে ম্যারেজ মিডিয়া একটা আছে, ওরা এক একজনকে 7-8টা করে বিয়ে করায়, অ্যাপ্লিকেশন করতে হয়, আমি দ্বিতীয় বিয়ে করতে চাই, তৃতীয় বিয়ে, চতুর্থ বিয়ে, পঞ্চম বিয়ে, সপ্তম বিয়ে, ওখানে অ্যাপ্লিকেশন করে, তারপরে পাত্রী ঠিক করে। এরা তো রফিকুল ইসলাম মাদানীর এই বিয়ে সমাজকে কি মেসেজ দিচ্ছে? তার মানে সন্তান হবে যখন, তখন সাথে সাথে আপনি আরেকটি বিয়ে করে ফেলবেন, না হলে পাপ কাজ করবেন। ওয়াজ মাহফিলে তারা বলে, ওয়াজ মাহফিলে সে কথা বলে, তার মানে তার ওয়াজ যারা শুনে তারা স্ত্রী সন্তান হবে, তার হইলেই ওই দিন বিয়ে করতে হবে, অথবা স্ত্রী প্রেগনেন্ট হইলে আরেকটা বিয়ে করে ফেলতে হবে। মানে কি চায়, কি বার্তা দিল সমাজকে, রাষ্ট্রকে? সে বিয়ে করুক, তার সুসময় বিয়ে করুক সে। কিন্তু এখন গ্রামের মানুষ, মানে অবুঝ মানুষ যারা রফিকুল ইসলাম মাদানীকে পছন্দ করে বা অন্যান্য ওলামাদেরকে পছন্দ করে, তারা তো ওই বিয়ে করবে যে আমি পাপ কাজ করে ফেলবো। বাবা, তোমার এত কুরকুরানি কেন? কি কারণে তোমার পাপ কাজ অন্য নারীর কাছে যেতে হবে? তার মানে ধৈর্য ধারণ করতে পারে না, কন্ট্রোল নাই নিজের প্রতি। স্ত্রী অসুস্থ, সন্তান দিয়েছে, 3 দিন পরে সেই বিয়ে করে এখন ওই বাসর ঘর করে, এখন একদিনও থাকতে পারে না বউ ছাড়া। ওরে বাপ রে বাপ! রফিকুল্লাহ আফসারি আসার একজন মাদানীকে অভিনন্দন জানিয়েছে, শুভেচ্ছা জানিয়েছে। মাদানী ঠিক কাজ করেছে, পাপ কাজ থেকে মুক্ত থেকেছে। অনেকে তো বলছেন এটা মহা পাপ করেছে সে বিয়ে করে। বিয়ের একটা মুহূর্ত আছে, সময় আছে। আর বারবার বহু বিয়ের কথা কেন বলা হয়? এরা ওয়াজ মাহফিলে গিয়ে, সমাজে গিয়ে, বিভিন্ন দাওয়াতে গিয়ে বিয়ের কথা বলে খালি। রফিকুল্লাহ আফসারি আবার উদাহরণ দিয়েছে, আমাদের মুফতি ইব্রাহিম সাহেবের বহু বহু বউ নাকি, আরেকজন আছে কামালি, কি কামাল যেন, তাঁরও বহু স্ত্রী। এক একজন মানে জান্নাতে আছেন, দুনিয়াতেই জান্নাত বানিয়ে ফেলছেন।
জান্নাতে আর কি পাবেন? এত স্ত্রী ওনাদের সাথে বেসতে যাবে কিভাবে? এইটা এখানে তো মারামারি হবে। স্ত্রীরা বেসতে যাবে কিনা সেটা নিয়ে তো নানান বক্তব্য আছে, নানান সন্দেহ আছে, কিন্তু বেসতে যদি যায় 4 স্ত্রী কিভাবে যাবে, 5 স্ত্রী কিভাবে যাবে, 7 স্ত্রী কিভাবে যাবে তার সাথে বেসতে? যাই হোক, আমি যেটা বলতে চাই, যেটা গুরুত্ব দিতে চাই, মাদানির এই বিয়ের কারণে কি বার্তা দিচ্ছে? স্ত্রী সন্তান দিয়েছে, সেই সময় সে পাপ কাজে কি গুনাহ থেকে বাঁচার জন্য ওই সময় কেউ গুনাহ করে? কি গুনাহ করে? কে গুনাহ করে? কারোর সাথে আন্ডারস্ট্যান্ডিং থাকলে তাদের আবার গুনাহ কিসের? কোনো একটা মাদ্রাসার মেয়েরা নিরাপদ নাই। কেন মাদ্রাসার কথা, মসজিদের কথা এত বলছি? অন্য সোসাইটি, অন্য সমাজের কথা বাদ দিলাম, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের কথা বাদ দিলাম, কারণ তারা তো এগুলো বলে না যে নিষেধ করে। এই হুজুররা কিন্তু সমস্ত কিছু এই কাজ, কোন একটা নারী মাদ্রাসায়, ও নারী মাদ্রাসার দেয় ওই জন্য তাদের সাথে জেনা করার জন্য। এদেরকে সবসময় নিরামিষ ভোজী হতে হবে। এরা যখন যেখানে ওয়াজে যায়, যেখানে দাওয়াতে যায়, মুরগির রান, গরুর মাংস, খাসির মাংস, এই ছাড়া তো এদের কোনো কথাই নেই। এরা সবসময় ভালো খায়। তো মাদানির বিয়ের, আমি যেটা বলতে চাই, মাদানির বিয়ে তো ভুল মেসেজ দিচ্ছে, রং মেসেজ পাচ্ছি আমরা। আপনার যখন এখন মাদানির মেসেজ হচ্ছে যে আপনার যখন সন্তান হবে আপনার ওয়াইফের, তখন আপনি আরেকটা বিয়ে করেন। আপনার ওয়াইফ যখন প্রেগনেন্ট হবে আপনি আরেকটা বিয়ে করেন। আপনার ওয়াইফের যখন আপনার মাসিক ওইটা হবে, এটা আর ওই সময় আরেকজনের সাথে ঘর করেন, সংসার করেন বা অন্য কিছু করেন। এইসব মেসেজ তো হুজুররাই দিচ্ছে। এগুলো সমাজের জন্য একটা নোংরা বিষয়, সমাজের জন্য এগুলা, এই যে নতুন যুব সমাজ, ইয়াং জেনারেশন, ছেলে মেয়েরা এগুলা শুনছে, আর গ্রামের প্রবীণ নবীন মানুষেরা শুনছে যে স্ত্রী সন্তান দিবে, আমার যখন সন্তান হবে তখন আমি আরেকটা বিয়ে করে ফেলতে হবে, নাহলে পাপ হবে, পাপ কাজে যাবে। কে পাপ কাজে গিয়েছে? লোভী, বর্বর, নিষ্ঠুর। আমার ভুল যদি না হয়ে থাকে, মাদানির স্ত্রী যদি সন্তান হয়ে থাকে, মাদানির স্ত্রীর ওই সময় মনের অবস্থা কি? মাদানির শ্বশুর বাড়ির লোকজনের মনের অবস্থা কি? মাদানিকে কি ভাবছে? তো মাদানিরা এগুলো করছে, করে সমাজকে নষ্ট করছে এবং সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। আবারও বলছি, মামুনুল হক 501 গেছে, মামুনুল হকটা বলো যে এটা পাথর মেরে ফেলো। আর মামুনুল হক 501, ওই যে 17টা ছেলে মারা গেছে আন্দোলন করতে যাই মোদী আসার বিরুদ্ধে, 17টা ছেলে মারা গেছে, সে গেছে প্রমোদ বিহারে। এই হচ্ছে অবস্থা। তারই আরেক শাখা প্রশাখা এখন ওই যে দ্বিতীয় মামুনুল হক কি মাদানি, আরো 14টা বিয়ে করবে এক স্ত্রী। মানে এটা কিভাবে বুঝবে? অশ্লীল ব্যাপার। মানে ব্যাখ্যা যদি করি, খুব খারাপ উদ্দেশ্যে করে এরা। মানুষের অভাব, অভিযোগ, দুঃখ, কষ্ট তো থাকতে পারে। একটা মেয়ে যদি বলে স্বামী অসুস্থ, আমার স্বামীর আজকে 1 সপ্তাহ অসুস্থ, 1 সপ্তাহের জন্য আমি আরেকজন পুরুষের কাছে যাব, এটা পুরুষ মানবে? তখন নারীরা তো এটা বলতেই পারে। মাদানি তো সেটাই বলছে। মাদানির শরীর খারাপ থাকলে মাদানির স্ত্রী আরেকজন পুরুষের কাছে যাবে, যেতেই হবে। এটা যদি মাদানির যুক্তি যদি এটা হয়, আমার ওয়াইফ প্রেগনেন্ট, আমি না, অসুস্থতার কথা বাদ দিলাম, এক স্ত্রীতে হচ্ছে না, পাপ কাজ করবে, গুনার কাজ করবে। এটা কি বড় নিষ্ঠুর, অমানসিক, অমানবিক। প্রেগনেন্সির কথা আমি বাদ দিলাম, সন্তান হয়েছে সেটা বাদ দিলাম। তার মানে মাদানি কি মেসেজটা দিচ্ছে? এক স্ত্রীতে তার হচ্ছে, এক স্ত্রীর সাথে তুমি আনন্দে ভালোভাবে থাকো না। তার শ্বশুর বাড়ি তো মাইন্ড করেছে। জামাইটা কি করে এগুলা এই সময়? নর্মাল অবস্থায় তো একটা লোক এইভাবে কি মানে ফান করে, বিয়ে করে। আজকে হেফাজতের আরেকজন মাওলানা বিয়ে করেছে, হেফাজতের সাধারণ সম্পাদক, তিনিও দ্বিতীয় বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রী মারা গেছে, 40 দিন হওয়ার আগে বিয়ে করে ফেলছেন। 35 দিনের মধ্যে মনে হয় নাকি 500 কতদিন হয়েছে বিয়ে করে ফেলছে। 62 বছর বয়স। তো বিয়ে চলতেই আছে, ঠিক আছে, প্রয়োজন হলে তো করবেই, অসুবিধা কি? সেটা তো অসুবিধা নেই, কিন্তু
একটা বিচার বিবেচনা ভেবে চিনতে আপনার প্রয়োজনের আপনি করেন, আপনি আরেকজনকে উৎসাহিত করছেন কেন? আর কিসের পাপ? আপনি মানুষজনকে অপরাধী ভাবছেন কেন? নারী পুরুষ সবাইকে, মাদানি সবাইকে কি কারণে আপনি অপরাধী ভাবেন? পাপ কাজ কে করে? প্রতি মুহূর্তে হুজুররা পাপ করে। এখন যেসব হুজুর বিয়ে করে নাই, দ্বিতীয় বিয়ে করে নাই, তারা কি সবাই পাপ করছে? মিজানুর রহমান আজহারিও তো বিয়ে করে নাই, দ্বিতীয় বিয়ে করে নাই, পাপ করছে? আহমদুল্লাহ হুজুরও তো জানা মতে বিয়ে করে নাই, দ্বিতীয় বিয়ে করে নাই, পাপ করছে? রফিকুল্লাহ আফসারিও তো ভয়ে বিয়ে করে না, তার মানে পাপ করছে? আরো বহু হুজুর আছে যারা দ্বিতীয় বিয়ে করে নাই, তারা কি পাপ করছে? রফিকুল ইসলাম মাদানি কত বড় চিটার আর বাটপার এবার সেটাই বেরিয়ে আসলো ভাই। এবং কোন পরিস্থিতিতে পড়ে উনি দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হয়েছে সেটাও জানা গেল। উনি আগে থেকেই নাকি অ্যাপ্লাই করে রাখছিল একটা এজেন্সিতে, যে কোনো বিধবা কিংবা ডিভোর্সি মহিলাকে বিয়ে করতে চায় উনি। সেই এজেন্সি ওই দিনই বিয়ে ডেট ফালায় যেদিন ওনার মেয়ে হয়েছে, যার কারণে উনি এত বেশি সমালোচিত এবং বিতর্কিত। এরকম বাধ্য হয়েই রফিকুল ইসলাম মাদানি নাকি বিয়েটা করেছিল, এমনটাই জানিয়েছে তিনি। তো দর্শক শ্রোতা, আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। তো দর্শক শ্রোতা, একজন আলেম হয়ে এই ধরনের কার্যকলাপ করা কতটুকু যুক্তিসঙ্গত? অনেকেই বলে থাকেন যে সবাই সবকিছু করতে পারে, কিন্তু হুজুরেরা করলেই দোষ। আমরা কিন্তু আলেমদেরকে পরকালের শিক্ষক হিসাবে মানি, তাই তাদের কাছে আমরা খারাপ কখনো আশা করিনি। তিনি যে অমানুষের পরিচয় দিয়েছেন, তিনি যে তার স্ত্রীর দুঃসময়ে বিয়েটি করেছেন, সেটি কখনো সঠিক সিদ্ধান্ত হতে পারে না। সেটি তিনি বেয়াদবের মতো আমি মনে করি পরিচয় দিয়েছেন। বিয়ে করতো অন্য সময় করত, যখন তার স্ত্রী সুস্থ হয়ে যেত। তিনি তার স্ত্রীর দুঃসময় বিয়ে করে প্রমাণ করেছেন যে তিনি সুযোগে সদ্ব্যবহার করার মতো লোক। তো যাই হোক, এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।